প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী 25শে জুলাই শুক্রবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেব 25শে জুলাই শুক্রবার আবহাওয়ার আপডেটে কি তথ্য দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আরো জানিয়ে দেব কেমন থাকবে শুক্রবার আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রত্যেক দিন সঠিক আবহাওয়া পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন এবার বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 25শে জুলাই শুক্রবার খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মগরা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে, তবে কোনো দমকা হওয়ার আশঙ্কা নেই। চলুন এবার জেনে নেই 25শে জুলাই শুক্রবার ময়মনসিংহ বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর এই জেলাগুলোর অনেক জায়গায় শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 25শে জুলাই 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা বরিশাল বিভাগে এই জেলাগুলোর অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে, তবে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার কোনো আশঙ্কা নেই। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। প্রিয় দর্শক, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 25শে জুলাই শুক্রবার সকাল 9টার পর থেকে ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম। দর্শক, 25শে জুলাই শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চাঁদপুর। তবে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার আশঙ্কা অনেকটাই কম, এমনটাই জানানো হয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে। এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে 25শে জুলাই শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে, এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। এবং সেই সাথে আরো জানিয়েছে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে কোনো ঝড়ো হাওয়ার বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা নেই। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। দর্শক, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারী এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বশেষে জানিয়ে দিচ্ছি 25শে জুলাই শুক্রবার বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকবে। প্রিয় দর্শক, বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বাংলাদেশের দিনের তাপমাত্রা প্রায় সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।